তো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো, তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কতটা সুন্দর হয়ে গেছে। এখানে আগে ফটোটার কোয়ালিটি কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। এখানে আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে আর এরকম কিন্তু কোয়ালিটি বেড়ে গেছে। তো আপনারা কীভাবে এরকম সুন্দর এডিটিং করবেন আর আপনাদের ফটোর কোয়ালিটি কীভাবে বাড়াবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এরকম সুন্দর এডিটিং আর এরকম সুন্দর কোয়ালিটি বাড়ানোর জন্য সবার আগে আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা সিম্পলি কী করবেন, এখানে সার্চ করবেন ক্রিয়া এআই। ঠিক আছে, তো এটা সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি। তো তারপর এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু নতুন একটা ইন্টারফেসে চলে আসলো। তো আপনারা সিম্পলি কী করবেন, এখানে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকবে না। তো আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা লগ ইন করে নেবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশান আছে। তো এখান থেকে আপনারা এই 2 নম্বরে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স। ঠিক আছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এই সাদা কালার দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো আপনারা সিম্পলি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। এখান থেকে আপনারা এই যে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা যে ফটোটার কোয়ালিটি বাড়াতে চান আর যে ফটোটাকে এডিটিং করবেন, তো সেই নর্মাল ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। অলরেডি গেছে এখানে কিন্তু আমি একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং নিচ্ছে। ঠিক আছে, তো আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছা মতন ফটো চুজ করার পর এরকম দেখতে পারবেন লোডিং নেবে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট অন করে রাখবেন। তো তারপর কিন্তু এখানে ফটো চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু লেখা চলে এসেছে। ঠিক আছে, তো তারপর আপনারা সিম্পলি একটু উপরের দিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পারবেন 2x 4x 8x এবং 16x। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এই যে 8K, এখানে 4K, এখানে 16K এইগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা সিম্পলি কী করবেন, এখান থেকে 8Kটা চুজ করে নেবেন। এখানে 16K চুজ করবেন না, তাহলে কিন্তু দেখতে আরও খারাপ হয়ে যাবে। তো আপনারা সিম্পলি 8Kতে ক্লিক করবেন। তো তারপর গাইস এখানে দেখতে পারবেন ইনহ্যান্স, এই যে সাদা কালারে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা প্রসেসিং নিচ্ছে। এখানে কিন্তু ইনহ্যান্স হচ্ছে। ঠিক আছে, তো কয়েক সেকেন্ড কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু কোয়ালিটি বেড়ে যাবে। তো একটু ওয়েট করে নেবেন আপনারা। তো গাইস একটু ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের ফটোটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো আপনারা সিম্পলি কী করবেন, এই ফটোর উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আবার কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে, এরকম কিন্তু হবে আপনাদেরও। ঠিক আছে, আপনাদের ফটোতে। তো আপনারা সামান্য একটু ওয়েট করে নেবেন। তো তারপর কিন্তু খুব সুন্দর কিন্তু রেজাল্ট আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু অর্ধেক প্রায় হয়ে গেছে আমার। তো এবার আপনাদের ফটোটা পুরো প্রসেসিং হওয়ার পর কিন্তু আপনারা জুম করে দেখতে পারেন। এখানে ফটোর কোয়ালিটিটা কিন্তু দেখতে পাচ্ছেন আগে ফটোটা এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কতটা সুন্দরভাবে বেড়ে গেছে। তো আপনারা কিন্তু চোখের সামনেই দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কত সুন্দর হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেট করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ড পরে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে চলে এসেছে। তো এখানে ক্লিক করে দেবো, আমাদের ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হচ্ছে। তো এখানে কিন্তু এই যে সেভ হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, ব্যাক করে নেবেন। ঠিক আছে, তো এবার গাইস প্লে স্টোর থেকে এই রিমিনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি রিমিনি সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপটা ডাউনলোড করে রিমিনি অ্যাপটা ওপেন করবেন। তো এখানে রিমিনি অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো হয়তো প্রথমে আপনাদের কিছু পারমিশন লাগতে পারে, তো আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন। তো তারপর কিন্তু ফটোগুলো সব শো করবে। তো এবার আপনারা কেবল যে ফটোটাকে ডাউনলোড করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি কিন্তু এই ফটোটাকে কেবল ডাউনলোড করেছি, এই ফটোটাকে আমি একটা ক্লিক করলাম আর এখানে কিন্তু ফটো চলে আসলো। তো তারপর আপনারা সিম্পলি কী করবেন, এই যে ইনহ্যান্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু কয়েক সেকেন্ডে একটা অ্যাড দেবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্লে হয়ে গেছে। তো আপনারা সিম্পলি উপরে ক্লোজ দেখতে পারবেন, অ্যাডটাকে দেখে তো ক্লোজ করে দেবেন। ঠিক আছে, অলরেডি গেছে অ্যাডটাকেও ক্লোজ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর ইনহ্যান্স হয়ে গেছে আরও বেশি। ঠিক আছে, তো এবার আপনারা এটা করার পর সিম্পলি উপরে দেখতে পাবেন সেভের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেভ, এখানে ক্লিক করে দেবেন। তো আরেকটা অ্যাড দেবে। তো আপনারা সিম্পলি একইভাবে কিন্তু অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা কি করবেন, লাস্ট একটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য কিন্তু আমরা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবো। তো আপনার প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি লাইটরুম সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি লাইটরুম অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে ওপেন করে নেবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনের একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম পিসেটটা ডাউনলোড করে এখানে কিন্তু লাইটরুমে নিয়ে আসবেন। ঠিক আছে, তো আমি এই যে এই পিসেটটা কিন্তু দিয়ে দেবো। এই যে আমি ক্লিক করে নিলাম, একবার ক্লিক করলে কিন্তু পিসেটটা চলে আসবে। তো এই পিসেটটা দিয়ে দেবো। তো আপনারা পিসেটটা আনার পর সিম্পলি উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিং, এখানে ক্লিক করবেন। তো তারপর উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে ক্লিক করে ব্যাকে চলে
চলে যাবেন, ঠিক আছে। তো এই পিকচারটা কিন্তু আমাদের কপি হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি এই যে উপরে অ্যারো দেখতে পাচ্ছি, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এবার গাইস আমরা রিমিনি থেকে যে ফটোটাকে সেভ করলাম কেবল, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবো। তো আমি এই যে ফটোটা চুজ করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটা কিন্তু রিমিনি থেকে সেভ করেছি। তো এবার আমরা সিম্পলি কী করবো, এই ফটোটা আসার পর উপরে দেখতে পাবো 3 ডট, এখানে ক্লিক করে এখানে পেজ সেটিং দেখতে পারবো, পেজ সেটিংয়ে ক্লিক করে দেবো। তো তারপর গাইস দেখতে পাবেন এক ক্লিকে কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। এছাড়াও কিন্তু এখানে কোয়ালিটিটা বেড়ে গেছে আমাদের ফটোর আগের কোয়ালিটি থেকে, এখন কিন্তু কোয়ালিটিটা আরও ইনক্রিজ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কিন্তু লাইভ আপনাদের দেখালাম এরকম সুন্দর এডিটিং করে, এরকম কিন্তু কোয়ালিটি বাড়িয়ে। তো এবার গাইস আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন আর এরকম কিন্তু কোয়ালিটি বাড়াতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের একটু ইউজফুল ভিডিও বা যদি একটু ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।